আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আ- আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজকে আমরা প্রথমেই শুরু করছি আমাদের ইন্ডেক্স চার্ট আলোচনা দিয়ে। আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম ৪৬৬১ একটা ভালো সাপোর্ট আছে, এবং এর আগের সাপোর্টটা ছিল ৪৭১৯, এবং ৪৬৬১কে যখন মার্কেট ব্রেকডাউন দিয়ে ৪৬১৫তে এসে ক্লোজ হয়েছে, তখন কিন্তু মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হয়েছিল, এবং এই প্যানিক সৃষ্টি হওয়ার পরে মার্কেট বিভিন্ন ধরনের কলাকৌশল অবলম্বন করে একটা পজিটিভ ভাইব আনার চেষ্টা করা হয়েছে এখানে এই ক্যান্ডেলটাতে, এবং যে পজিটিভ ভাইবগুলো বা পজিটিভ নিউজগুলো মার্কেটকে স্টিমুলেট করেছে ভালো করার জন্য। এজন্য কিন্তু এখানে আমরা একটা ডজি ক্যান্ডেল দেখছি। আমি যদি এটা বাদ দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছিল এটাতে, কিন্তু এর পরের দিন ঠিক এই ক্যান্ডেলটাতে কিন্তু একটা আপ ট্রেন্ডের শুরু হয়েছে, এই ক্যান্ডেলটা থেকে বোঝা গেছে, এবং আজকে কিন্তু আরেকটা পজিটিভ দিয়ে মার্কেট ক্লোজ করেছে। তো মার্কেটে আজকে আগামীকাল সহ আর ২ দিন আছে, মার্কেট ওপেন থাকবে। তো এইখানে যদি আমরা মোটামুটি এই পজিশনটা, যেটা ৪৭০০-র কাছাকাছি, ৪৭১৯ বা ৪৭-এর কাছাকাছি যদি আমরা ক্লোজ দিয়ে যদি মার্কেটে টিকে থাকতে পারি, ইনশাল্লাহ একটা পজিটিভ একটা মুভমেন্ট দেখতে পারবো। তাছাড়া জুন ক্লোজিংয়ের ইপিএস আসছে, তো তখন একটু মার্কেটে একটা ভালো সিনারিও আমরা দেখতে পেতে পারি। দেখা যাক কি হয়। তো আজকের যদি আমি টপ স্টকটি নিয়ে আলোচনা করি, নর্দার্ন। নর্দার্নের এটা আমরা একটু বড় করে নিচ্ছি। এখানে নর্দার্নে দেখছি যে এই পজিশনটাতে বেশ কয়েকদিন আমরা এই পজিশনটাতে বেশ কয়েকদিন মার্কেট ঘোরাঘুরি করেছে। আমি যদি এটাকে স্পেসিফিক্যালি আরেকটু ছোট করে দেই, যে এই পজিশনটাতে মার্কেট অনেক দিন ঘোরাঘুরি করার পরে একটা ব্রেকডাউন দিয়ে কিন্তু নিচে এসেছে, এবং নিচে আসার পরে আমরা দেখছি যে এখানে আজকে একটা বুলিশ এনগালফিংয়ের মতো তৈরি করেছে, এবং একটা ভালো ধরনের ভলিউম কিন্তু পেয়েছে গত দিন এবং আজকের দিনের তুলনায়, প্রায় সেমই, এবং ম্যাকডি অনুসারে কিন্তু সেল প্রেশার একদমই কমে গেছে, এটা দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা আরেকটু স্পেসিফিক্যালি যদি একটু দেখতে চাই, যে 1 উইকে যদি দেখি, তাহলে দেখব এই পজিশনটাতে একটা সাপোর্ট নিয়ে কিন্তু এটা ঘুরে দাঁড়িয়েছে। এবং আমি যদি এটাকে ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে ট্রাই করি, দেখেন এখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে যদি ট্রাই করি যে এটা কতটুকু পর্যন্ত যেতে পারে, তখন এটা দেখতে পারবো আমরা হয়তো এই পজিশনটাতে এটা এসেছে, এখন ৯৮তে এসে কিন্তু একটা ব্যারিয়ারের সম্মুখীন হবে। যদিও এখন এটার প্রাইস আছে ৯১.২০, এটা কিন্তু ৯৮তে এসে বা ৯৮-এর কাছাকাছি এসে কিন্তু একটা রেজিস্ট্যান্স পাবে। তো সেই হিসেবে আপনারা বাই সেলিং ডিসিশন নেবেন। তো চলুন আজকের মার্কেট আপডেটসটা দেখে আসি। আজকে মার্কেট পরপর ৩ দিন পজিটিভ দিয়ে আসছে, এবং আজকে ২১.১২ পয়েন্ট বেড়ে ৪৬৮৯.৫২তে এসে ক্লোজ হয়েছে। ভলিউম ১০.৬৯ ক্রোড় এবং ভ্যালু ২৭৫.৩০ ক্রোড়। ট্রেড হয়েছে ৯৫,২২৮টি। মার্কেট আজকে ২০৯টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ১০১টি স্টক ডাউন ট্রেন্ডে, নিউট্রাল আছে ৮৬টি। মার্কেট সেন্টিমেন্ট এখনও বিয়ারিশ, তবে বিয়ারিশনেস কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। টপ স্টক এনার আছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, ফার্মাইট, ঢাকা ইন্স্যুরেন্স, আফতাব অটো, দেশ গার্মেন্টস, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে ফার্স্ট ফাইন্যান্স, সাফকো স্পিনিং, রেকিন ভেনকিজার, পিপলস লিজিং, সোনারগো টেক্সটাইল এবং এসএমএল এই মিউচুয়াল ফান্ডটি। টপ সেক্টর বাই গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি, এরপরে আছে টেক্সটাইল। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক, এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস।
আজকে টপ স্টক, আজকে ইন্ডেক্স মুভে পজিটিভ করেছে আইসিবি, ব্র্যাক ব্যাংক, রবি, ওয়ালটন হিল, সিটি ব্যাংক, ম্যারিকো, সব বড় বড় স্টকগুলো কিন্তু আজকে পজিটিভ হয়েছে। অন্যদিকে নেগেটিভ ছিল স্কয়ার ফার্মা, ব্যাডবিসি, ইউপিডিসিএল, হেডেলবার্গ, এখানেও কিছু বড় বড় কোম্পানির স্টকগুলো আছে। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের 11,79,500টি। তো আজকের মার্কেট সম্পর্কে এ পর্যন্তই আপডেট। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।